হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি তোমাদেরকে সেমাইয়ের উপমা করে দেখাবো। উপোসের দিনে অনেকেই লুচি পরোটা খেতে পারো না বা বেশি মিষ্টি পছন্দ করো না, তারা এই খাবারটা ট্রাই করে দেখতে পারো। এটা খুবই ভীষণই ভালো একটা পেট ভরা খাবার। চলো তোমাদেরকে রান্নাটা করে দেখাই, কিন্তু তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। তাহলে চলো রান্নাটা শুরু করা যায়। সেমাইয়ের উপমা করতে আমি 100 গ্রাম সেমাই নিয়ে নিয়েছি। 1 টিস্পুন মতো আদা কুচি রেখেছি, 2টো কাঁচা লঙ্কা কুচি রেখেছি, ক্যাপসিকাম কুচি রেখেছি অর্ধেকটা, একটা গাজর আলু ভাজার মতো কেটে নিয়েছি, সামান্য একটু বিনস কেটে রেখেছি কুচি করে, কারি পাতা নিয়েছি খানিকটা, আর 2টো আলু ভাজা কেটে রেখেছি, নুন চিনি স্বাদ মতো, আর সাদা তেল ব্যবহার করব। একটা বড় জায়গায় অনেকটা জল আমি নিয়ে নিয়েছি, জলটা ফুটে গেছে, আমি সেমাইটা দিয়ে দিলাম। এবার এটাকে সেদ্ধ করে নেব। আমার সেমাইটা সেদ্ধ হয়ে গেছে, আমার 4 মিনিট সময় লেগেছে এটা সেদ্ধ করতে। এবার আমি জলটা ড্রেন করে নেব। নর্মাল জলে আমি ভালো করে সেমাইটা ধুয়ে রেখেছি যাতে আর স্টিকি না হয়। আমি কড়াইতে 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। সবার আগে ফোড়নে আমি কারি পাতাটা দিয়ে দেব। তারপরে আলুটা দিয়ে খানিকটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে বিনস আর গাজরটা দিয়ে দেব। আমি একটু সবজির পরিমাণটা বেশি ব্যবহার করছি যাতে এটা একটু হেভি হয়। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি, তোমরা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারো। মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব যাতে সব সেদ্ধ হয়ে যায়। আমার সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, আর ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেবো। আমি 1/2 টিস্পুন চিনির ডাস্ট ব্যবহার করলাম। ক্যাপসিকাম দিয়ে আমি আরও 2 মিনিট সবজিটাকে ভেজে নিয়েছি। এবারে আমি সেমাইটা দিয়ে দেবো। সেমাইটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিক্স করব এবং আরও 2 মিনিট ভেজে নেব। সেমাইটা আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। দেখো আমার সেমাইটা একদমই স্টিকি হয়নি, একদম ড্রাই ঝুরঝুরে তৈরি হয়েছে। সেমাইয়ের ওপর আমি একটু গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা ছড়িয়ে এইভাবে সেমাইয়ের উপমা পরিবেশন করব। তাহলে তোমাদের আজকের রান্নাটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।